অনেক সময় নানান কাজে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন, কিন্তু আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি এটার মাধ্যমে আমাদের দু এক সময় চুল সহ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না। এতে কি হয়, আমাদের চুলটা নাই হয়ে যায়, আমরা চুল সহ একদম স্মুথলি ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একদম স্মুথলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা স্টেপ বাই স্টেপ সকল কিছু বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে গাইস, আমরা ভিডিওর মূল কাজে চলে এসেছি। সবার প্রথমে আপনার প্লে স্টোর থেকে ফটোরুম নামের অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আর এটা আপনারা যদি ডাউনলোড করতে না পারেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটা ওপেন করবেন, তারপর আপনার উপরে দেখতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখানেও ক্লিক করতে পারেন, অথবা আপনি স্টার্ট ফ্রম ফটো এখানেও ক্লিক করতে পারেন। তারপর আপনি যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ওই ফটোটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখবেন এটা একটু স্ক্যান করবে, স্ক্যান করার পর স্মুথলিভাবে একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। তারপরে এখান থেকে সবার প্রথমে দেখতে পাচ্ছেন হোয়াইট অপশনটাতে ক্লিক করবেন, একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডের অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ইরেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটা একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে রিমুভ হয়ে গেছে। সো আপনার চাইলে এখানে একটু কাস্টমাইজ করতে পারেন। তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হলে এক্সপোর্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও কী সম্পর্কে পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এতক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।